Hey guys, good morning. Welcome back to my channel. আজকে হলো শুক্রবার। তো আজকে হলো জামালপুরের মেলার যে ওখানে যে সন্ন্যাসীগুলো হয় তোমাদের আগের ব্লগে দেখিয়েছি অনেকগুলো। মানে আমি এবছর সন্ন্যাসী হতে চলেছি। আজকে হচ্ছে কামান, তার তো দেখানো যাচ্ছে কামানোর জন্য। তো আমার তো কামানো হয়ে গেছে, তো চলো এবার স্নান টান করে আসি, তারপরে আবার আসছি। সন্ন্যাসী হওয়ার প্রথম নিয়মই হচ্ছে একই ড্রেসে থাকতে হবে তোমাকে পুরো 7টা দিন। তো এখানে যেটা দেখছো যে সাদা রঙের একটা কাপড় নেওয়া হয়েছে নতুন। তো এই কাপড়টাকে প্রথমে রং করে নেওয়া হবে, কারণ সাদা রঙ নিলে কী হয় অনেক সময় যেহেতু আমাদেরকে 7টা দিন একই কাপড়ে থাকতে হবে, তো সেহেতু অনেক বেশি নোংরা হয়ে যায়। তো সেই কারণে রং করে নেওয়াই ভালো। তো দেখছো আমার বাবা আর ভাই ওর কাজে লেগে গেছে ওখানে। তো জলের মধ্যে রংটা প্রথমে গুলে নেওয়া হয়েছে, তারপর কাপড়টা রং করা হবে, তারপর শুকানো হবে। তো চলো আমি তো স্নান টান করে এলাম, এরপর হবে হুব্বিসি। তো হুব্বিসির দিকে যোগাযোগ হচ্ছে। তো আজ এখন সারাদিন পর কামানোর পর স্নান টান করে এলাম, তারপরে এখন এক থালা ভাত, মানে সিদ্ধ ভাত, আলু পটল আর এসব। এটা নিয়ম হচ্ছে যে মানে ভাত থেকে হাঁড়ির থেকে রান্না করার পর ওখান থেকে মানে এক বাইট ঢালতে হবে পুরোটা, যতটা করবে অতটাই খেতে হবে। মানে খেতে হবে বলতে ওটুকুর মধ্যে খেতে হবে, এক্সট্রা নেওয়া যাবে না। তো এখানে দেখো পুরো পাতা ভর্তি করে ঢেলে নিয়েছি, এবার এতটা হয়তো খেতে পারবো না, আবার দেখা যায় কতটা খাওয়া যায়। আর তারপরে আবার আজকাল কিছু খাওয়া যাবে না মনে হয়, তো আবার কালকে সকালে হয়তো একটু দুধ জল খেয়ে তবে তবে সারাদিন আবার উপোস। চলো খেয়ে দিয়ে নিই, সন্ধ্যা হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়নি, বিকেল হয়েছে। তো সন্ধ্যার আগেই খেতে হবে খাবারটা। চলো আমরা চলে এসেছিলাম রেডি। তারপরের দিন দাদাদের সঙ্গে আমিও বাইকে করে চলে গিয়েছিলাম জামালপুর। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। তো এখানে বাড়িও ঘর ভাড়া করার পালা। এবার বাড়িঘর ভাড়া করার পর এবার আমরা বেরিয়েছি একটু বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো চলো ওখান থেকে একবার ঘুরে আসি, একবার দর্শন করে আসি, মেলাটা একবার দেখে নিই হালকা পাতলা, তারপর আবার পরবর্তী কাজগুলো করবো। তো গাইস মন্দিরের ভিতর থেকে আমরা ঘুরে এলাম, বাট ওখানে যেহেতু প্রচণ্ড ভিড় সেহেতু প্রথম দিনই মোবাইলটা বার করলাম না, বাট পরে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো এবার ফিরে যাই বাড়িতে, আবার ভাড়া বাড়িতে। আমি এখন একটু পড়ছি, কারণ হচ্ছে আমার কালকে কম্পিউটার এক্সাম আছে, বাট সন্ন্যাসীর কারণে যাতে আমি একটা কমেন্ট করতে পারি না, তো দুদিকে সামালতে হবে। তো যে কারণে এখানে আমি পড়ে নিচ্ছি, এখন ফাঁকা আছি একটু পড়ে নিচ্ছি, কারণ লেখা আছে, আমার নোট আছে। তো পড়ে তারপরে কালকে যাবো এক্সাম। এখন 2টো মতো বাজে, এখন দুপুর একটু পরে আবার যাবো ঘাটে স্নান করার জন্য। তো চলো একটু পড়ে টরে নিই, তারপরে স্নান করে তার সঙ্গে আবার দেখাবো। এখন তেমন কোনো কাজ নিয়ে বসে থাকা না, যা কাল সন্ধ্যাবেলা থেকে হবে, সন্ধ্যা থেকে পুজো হবে। তো চলো করে নিই, তারপরে কালকে যাবো। এটা হলো দামপালের ঘাট, মানে তোমার জামালপুর থেকে কিছুটা দূরে, 5 থেকে 6 কিলোমিটার দূরে রয়েছে ঘাটটা। তো এখানে এলাম স্নান করার জন্য। তো স্নান টান করার পর এবার আমরা চলে এলাম বাবার মন্দিরের কাছে। তো এখান থেকেই পুজো হবে, তো সবাই তার মন্দিরের ভিতরে ঢোকা সম্ভব নয়, প্রচুর সন্ন্যাসী, তো সেই কারণে এই মাঠ থেকেই পুজো হবে। তো চলো আমরা চলে এসেছি এখন মাঠে পুজো দেওয়ার জন্য। তো এখন দেরি আছে, অনেক কাজ হয়ে সবাই রাউন্ড আসবে, তারপরে হবে। তো আগের থেকে বুঝতে পেলাম, চলো আসলে তারপরে দেখা। পুজো দেওয়ার জন্য আমরা সবাই বসে পড়েছি। দেখছো মাথার মধ্যে যেটা রয়েছে সাদা রঙের, ওটা হচ্ছে বাবার পৈতে। তো ওটা এখন আমরা পড়বো, নিজের গোত্র ত্যাগ করে বাবার গোত্র গ্রহণ করব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিন, 7 কামানের প্রথম দিন। 7 কামান বলতে 7 দিন আগে থেকে যারা করে এই সন্ন্যাসী তারা হচ্ছে 7 কামান, আর এরপরে রয়েছে 5 কামান, মানে 5 দিন আগে থেকে যারা করবে। তো আমরা 7 কামানে এসেছি। তো দেখছো 7 কামানে বেশি লোকজন তো নেই, বাট 5 কামানে প্রচুর ভিড় হয়। তো এখানে একটা জায়গা পেয়েছি, এখানে বসে পড়েছি। তো এবার পুজো হবে, পুজো হতে দেরি আছে, এখনো 7টা, সন্ধ্যের দিকে হবে আর কি। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। তো এখনও তো পুজো হয়নি, কারণ হচ্ছে তোমার নিয়ম হচ্ছে যে নিমদাহ থেকে প্রথম পুজো আসবে এখানে। তো সেটা পুজো এখানে হবে আগে, তারপর বাবার কাছে পুজো দেওয়ার পর তারপর সন্ন্যাসীদের পুজো শুরু হবে। তো সেই জন্য আমরা ওয়েট করছি সবাই, দেখি কখন পুজো হয়।
গাইস এখন পুজো টুজো সমস্ত কমপ্লিট আমাদের। তো এরপর বাবার মাথায় জল ঢালতে হবে। তো গেছে আমার ঋত্বিকদা ওখানে জল নিয়ে মাথায়, কারণ ভিতরে প্রচণ্ড ভিড়, সেখানে আমরা যেতে পারবো না, তাই ওনাকে দেওয়া হয়েছে। গেছে বাবার মাথায় জল ঢালা আসার পর তার জল গ্রহণ করে তারপর আমরা বাড়ি যাব, আর বাড়ি গিয়ে তারপরে খাবো গুড় জল। গুড় জল খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে আমরা এখন হব্বিষ্য আরম্ভ করছি। তো হব্বিষ্য হবে প্রথম 2 দিন। তোমাদের আগের দিন বলেছিলাম যে আমার আজকে একটা এক্সাম রয়েছে, কম্পিউটার এক্সাম। তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমি সকাল সকাল। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো এখন চলে এসেছি পাটুলি স্টেশন। তো এখান থেকে যাবো নবদ্বীপ, তারপর এক্সাম দেব। তো ট্রেন থেকে নামার পর এখানে বসলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো এরপর আমি একটু পড়ে নিচ্ছি, কারণ এখানে কিন্তু বুঝতেই পারছো এখানে রয়েছি, পড়াটা সেরকম হয়নি। তো চলো একটু পড়ে টরে নিই, তারপরে যাবো এক্সাম দিতে। তো এক্সাম সেন্টারে আমি অলরেডি পৌঁছে গেছি, হিন্দু স্কুল। তো এখান থেকে এক্সাম হবে 11টার সময় শুরু হবে। তো আমি চলে এসেছি এখন 10:30টার মতো বাজে। তো চলো এক্সাম দিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমার এক্সামটা তো শেষ। তো দেখলাম ওখানে, তো ঢোকার সময় আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে বন্ধু ছিল, তো বার করিনি ক্যামেরার। তো চলো এখন দেওয়া শেষ, এখন চলে এসেছে আবার বিষ্ণুপ্রিয়ার। তো বিষ্ণুপ্রিয়ার এখান থেকে আবার যাওয়া পাটুলি, ওখান থেকে আবার জামালপুর। তো যেখানে ছিলাম ওখানে। চলো ট্রেন ঢুকবে এখন 10-15 মিনিটের মধ্যে। এখানে দেখো এখানে বিষ্ণুপ্রিয়া স্টেশন। চলো যাই আবার ফিরে। তো আমার 2 দিন তো কেটে গেছে অলরেডি। তো 2 দিন আমরা হব্বিষ্য করে খেয়ে নিয়েছি রাতে। তো এটা হচ্ছে 3য় নম্বর দিন, মানে আজকে হচ্ছে 5-এর কামান। তো তোমাদেরকে বলেছিলাম যে 7-এর কামানে যত ভিড় হয়, 5-এর কামানে তার ডবল ভিড় হয়। তো আজকে এখান থেকে একটু আগে ঘোষণা করলো যেখানে আজকে এই বছর প্রায় 1,10,000 সন্ন্যাসী রয়েছে এখানে। তো আজকে জায়গা পাইনি, আমরা একটা অন্য জায়গায় বসেছি। তো চলো এখান থেকে পুজো টুজো দিয়ে নিই। আজকে হচ্ছে আমাদের মহা হব্বিষি, মানে আজকে আমাদের কোনো হব্বিষি হবে না, কোনো মানে জল ছাড়া কিছু খেতে পারবো না পুজো দেওয়ার পর। তো চলো পুজো টুজো দিয়ে নিই এখান থেকে, তারপরে বাড়ি গিয়ে জল টল খাবো। এটাই হচ্ছে সে নিমদহ বা নিমদের পুজো, যেটা আসার পর তারপরে বাবার পুজো শুরু হয়। তো এই পুজোটা এখন ঢুকছে। তো দেখো এখান থেকে, তো আমি আজকে দেখার সুযোগ পেয়েছি, খুব ভাগ্যবান। তো পুজোটা যাক। এটা হচ্ছে আমাদের 4 নম্বর দিন। মানে প্রথম 2 দিন তো আমরা খেয়েছিলাম হব্বিষি, তারপরের দিন তো কিছু খেতে পারিনি। বাট এটা হচ্ছে 4 নম্বর দিন। তো আজকে হচ্ছে আমাদের ফল খাওয়ার দিন, ফলাহার খাওয়ার দিন। তো এখানে দেখো আমরা সব ফলটাও সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এখানে আমরা 4 জন 4টে জায়গায় ফল কেটে নিয়েছি। তো চলো এটা খেয়ে নিই এবার।
তো আমরা যেখানে বাড়ি ভাড়া রয়েছি তো তার কিছুটা দূরে এখানে একটা বাউলের আসর বসেছে। তো আমরা এখানে একটু এলাম ঘুরতে, খাওয়া দাওয়ার পর। এখন বাজে রাত 10টা। তো চলো এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার ওখানে ফিরে যাব, ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এতটাই ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারো। আর যদি তোমরা বাবার ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জয় বাবা বুড়োরাজ লিখে যেও। আর পরের ঘটনা কী হচ্ছে, কী বাকি আছে, এখন অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো পরের ভিডিওতে আসবে। তো সমস্তটা একটা ভিডিওতে দিলে ভিডিওটা বোরিং লাগবে, অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য দিলাম না। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কৃষ্ণ না বাবার না হরিনাম জপলে পাবে কত আনন্দ।